আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এসো কোডিং শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল ফুল কোর্সের ৪৭তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিয়াম হুসাইন। আমাদের আজকের ভিডিওর বিষয় হলো টেক্সট শ্যাডো। আমরা অনেক সময় ওয়েবসাইট ব্রাউজারের সময় দেখি যে কোনো টেক্সট, বড় করে কোনো টেক্সট লেখা থাকে, তার নিচে শ্যাডো থাকে, শ্যাডো দেয়া থাকে, মানে অন্য একটা কালার থাকে, হালকা দেখতে সুন্দর দেখায়। এক্সাক্ট যেমন এই ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল ফুল কোর্স, এই যে এই লাইনটা এতটুকুতে কিন্তু আমাদের একটা শ্যাডো দেয়া আছে, যে শ্যাডোটা নিচের দিকে পড়ে আছে। আবার এই এসো কোডিং শিখি, এই কালো টেক্সটটাতেও কিন্তু একটা ওই যে ভিতরে একটা শ্যাডো দেখা যাচ্ছে, একটা শ্যাডো দেয়া আছে। এরকম শ্যাডো আসলে সিএসএস এ কিভাবে দেয়, সিএসএস এর মাধ্যমে, সেটা আজকে দেখবো আমরা। তো চলুন আমরা আমাদের কোড এডিটরে চলে যাই। দেখুন, এখানে গত পর্বে আমরা শিখেছিলাম যে জেড ইন্ডেক্সের ব্যবহার। এটা সিএসএস এর অত্যন্ত ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট। যারা আমার গত পর্বটি দেখেননি, এই ভিডিওর ডিসক্রিপশনে গত পর্বের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখে আসবেন। তো আমি এগুলো কেটে দিচ্ছি, এগুলো আমাদের প্রয়োজন নেই। আমরা বডিতে একটা প্যারাগ্রাফ নিচ্ছি। দেখুন, একটা প্যারাগ্রাফ নিলাম। এখানে কি লিখতে পারি যে দিস ইজ আওয়ার শ্যাডো প্যারাগ্রাফ, শ্যাডো প্যারাগ্রাফ। এবং এটাকে আমরা একটা কিছু স্টাইল দিচ্ছি। এখানে পিকে সিলেক্ট করে স্টাইলটা দেই। কি দিতে পারি আমরা? ফন্ট ফ্যামিলি। দেখুন, আমরা একটা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিতে পারি, বা যে ফন্ট ফ্যামিলি আছে, যাই হোক, এখানে আমরা টেক্সটের সাইজ দিয়ে দিই, একটু বড় সাইজ করে দিই। ফন্ট সাইজ হচ্ছে কত দেব? 50 পিক্সেল দিয়ে দিই। এরপরে ফন্ট ওয়েট দিয়ে দিই, ফন্ট ওয়েট বোল্ড। তারপরে কি করতে পারি আমরা? ফন্ট ফ্যামিলি দিতে পারি, যে কোনো একটা আমাদের ওয়েবসাইটে, আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটা ফন্ট এনে দিই। আমরা তো সবসময় ফন্ট ফ্যামিলি আপাতত না দিয়ে দেখি, তারপর ফন্ট ফ্যামিলি ইনক্লুড করে দেখব। এটা সেভ করি। দেখুন, আমরা যে গত পর্বে যে জেড ইন্ডেক্স দিয়েছি, একটা এলিমেন্টের উপর আরেকটা এলিমেন্ট কিভাবে উঠাতে হয়, সেটাই আসলে জেড ইন্ডেক্সের কাজ। যাই হোক, আপনারা আশা করি গত পর্বটা দেখে আসবেন। দেখুন, এখানে বড় ধরনের একটা প্যারাগ্রাফ চলে আসছে। এটার কালারটা আমরা চেঞ্জ করে দেই এবং এটাকে একটু মাঝখানে আনি, যাতে দেখতে সুবিধা হয়। তো কালার দিচ্ছি, গ্রিন, এবং মার্জিন দিয়ে দেই, চারিদিকে 400 পিক্সেল, যাতে করে একটু মাঝখানে আসে, দেখতে আমাদের সুবিধা হয়। তো ফন্ট ফ্যামিলি আমরা যে কোনো একটা ফন্ট ফ্যামিলি এখানে দিয়ে দেই। দেখুন, এখান থেকেই আমরা একটা ফন্টকে কপি করে আনি। আমাদের কম্পিউটারে অনেক ধরনের ফন্ট রয়েছে, যে কোনো একটা ফন্টে ক্লিক করি আমরা, কোন ফন্টটা দেব। এই ফন্টটাকে আমরা সিলেক্ট করি এবং এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসবো। ফন্ট ফ্যামিলি এই কালারটা দিয়ে আমরা সেভ করি। দেখুন যে ফন্ট ফ্যামিলি, ফন্টটাও চেঞ্জ হয়ে যাবে, কালার চেঞ্জ হবে, মার্জিন দিছি, মাঝখানে চলে আসার কথা। সেভ করি। দেখুন, সুন্দরভাবে কিন্তু এটা মাঝখানে চলে এসেছে এবং এটা অনেক বড় হয়ে গেছে। আমরা একটু ছোট করে দিই, তাহলে এক লাইনে চলে আসবে। ফন্টটা 30 দিয়ে দিই। এটা এমনিতেই একটা বড় ফন্ট সাইজের দিক দিয়ে। দেখুন, দিস ইজ আওয়ার শ্যাডো প্যারাগ্রাফ। এখানে সুন্দর করে আমাদের একটা প্যারাগ্রাফ চলে আসছে। এখন আমরা যদি এটাকে শ্যাডো দিতে চাই, তো শ্যাডোটা কিভাবে দিব? জাস্ট শ্যাডো দেওয়ার জন্য সিএসএস এ টেক্সট শ্যাডো লিখতে হবে। আমরা কি কাকে শ্যাডো দেব? টেক্সটকে শ্যাডো দেব।
তো টেক্সট শ্যাডো প্রপার্টি ব্যবহার করলাম। এরপরে আমাদের দিতে হবে, ধরুন আমরা 3 পিক্সেল দেই চারিদিকে। এটা আমি আসলে বুঝাই দিচ্ছি যে 3 পিক্সেল কি। ধরুন প্রথমে 3 পিক্সেল, তারপরে 3 পিক্সেল, তারপরে দিই 10 পিক্সেল। ও এর আগে আমার একটা কালার ডিপেন্ড করতে হবে। তো গ্রিন এর মধ্যে আমরা কি কালার দিলে আসলে দেখা যেতে পারে, আমরা রেড দিয়ে দেখি যে রেডটা আসলে দেখা যায় কিনা। দেখুন আমি এখানে টেক্সট শ্যাডো লিখেছি, তারপরে 3 পিক্সেল 10 পিক্সেল রেড। সেভ করলাম। এটা হচ্ছে আসলে শ্যাডো লেখার ওয়ে সিস্টেম। সেভ করে এবার রিফ্রেশ করে দেখি। দেখুন আমাদের কিন্তু অনেক সুন্দর করে একটা শ্যাডো চলে আসছে। আমাদের পূর্বে কিন্তু এই যে লাল কালারের শ্যাডোটা, এটা কিন্তু ছিল না, এখন কিন্তু সুন্দর করে এই শ্যাডোটা চলে আসছে। তো আমরা যদি মার্জিনটা একটু কমাইয়ে দিই তাহলে এটা আসলে এক লাইনে যদি আসতো তাহলে মনে হয় ভালো দেখা যেত। 100% মার্জিন দিয়ে দেখি আসলে উপর নিচে, কারণ মার্জিন দিয়ে চেপে গেছে আসলে জিনিসটা। দেখুন এখন কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আমাদের অনেক সুন্দর করে কিন্তু টেক্সটে শ্যাডোটা চলে আসছে। আমরা যদি শ্যাডোটাকে বাড়াতে চাই কমাতে চাই তো সেটা পারবো। এরপরে আরেকটা জিনিস হচ্ছে, আমরা এই যে 3 পিক্সেল 10 পিক্সেল আলাদা আলাদা করে দিলাম, এটা তো আমাদের বুঝতে হবে না, না হলে আমরা কিভাবে করব। তো আমাদের প্রথম যে আমরা শ্যাডোটা দিয়েছি 3 পিক্সেল, এটা হচ্ছে ডানে বামে। এই যে দেখুন এই শ্যাডোটার ডানে আছে বামেও কিন্তু শ্যাডো আছে, প্রত্যেকটা অক্ষরের ডানেও আছে বামেও আছে। ডানে বামে কতটুকু হবে সেটা। তারপরে যেটা আমরা দিয়েছি সেটা হচ্ছে 3 পিক্সেল উপরে নিচে। শ্যাডোটা আসলে টেক্সটের উপরে নিচে কতটুকু হবে, আমরা দেখুন ডান বামে যতটুকু পেয়েছে উপরে নিচে কিন্তু সেম ততটুকু পেয়েছে। এরপরে আমরা 10 পিক্সেল দিয়েছি। 10 পিক্সেলটা হচ্ছে কালারটা কতটা হালকা হবে না গাঢ় হবে সেটা। আমরা যতটা কালার এখানে কমিয়ে দেব ততটা এটা গাঢ় হবে, যত বাড়িয়ে দেব তত এটা হালকা হবে। দেখুন আমি এখানে 5 করে দিচ্ছি। সেভ করি। প্রথমে খেয়াল করুন আমরা কিন্তু রিফ্রেশ করিনি, এখন এটা কিন্তু হালকা আছে লাল কালারটা, আমরা এখন একটু কমিয়ে দিয়েছি তো ব্লারটা কম হবে, এটা গাঢ় হবে কালারটা। দেখুন লাল কালারটা কিন্তু আগের চেয়ে অনেক গাঢ় হয়েছে এবং দেখতে আরো সুন্দর লাগতেছে। তো এই শ্যাডোটা আমরা আরো, আমি যে বলেছি সেটার সত্যতা যাচাই করতে পারবো আমরা যদি এখান থেকে ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখি। ইনস্পেক্ট এলিমেন্ট করে আমরা বাড়িয়ে কমিয়ে দেখতে পারবো। আসলে আপডেট যে ব্রাউজার গুলো আছে ক্রোম, তারপরে মজিলা ফায়ারফক্স, এগুলা আসলে ইনস্পেক্ট করে অনেক কাজ করা যায়। এবং এই ধরনের এই শ্যাডোগুলো আসলে যদি ওল্ড মডেলের ব্রাউজার হয় তাহলে কিন্তু আপনাদের ব্রাউজারে কাজ নাও করতে পারে। আমি তাই বারবার বলি আপনাদের যে আসলে সবসময়ের জন্য আপডেট ব্রাউজার ব্যবহার করবেন। দেখুন এখানে আমাদের এই যে শ্যাডোটা চলে আসছে। তো আমরা এখান থেকে যদি 3 পিক্সেল, প্রথম যে 3 পিক্সেল দিয়েছি আমি বলেছিলাম যে এটা হচ্ছে ডানে বামে। দেখুন আমি এটাকে এই দেখুন যত বাড়াচ্ছি তত এটা ডান দিক চলে যাচ্ছে, খেয়াল করুন। দেখুন কোথায় চলে গেছে শ্যাডোটা, লেখাটা এই যে বামে চলে গেছে। এরপরে যদি আমার এটা উপরে নিচে বলেছিলাম, এটা যদি আমরা উপরে নিচে করি, দেখুন এই বাড়াচ্ছি উপরে উঠতেছে, কমাচ্ছি নিচে নামতেছে। দেখুন দেখুন মাইনাস করব আরো নিচে নামবে। এটা হচ্ছে এরকম। এবং এই যে পরেরটা বলছিলাম যে পরের ভ্যালুটা হচ্ছে ব্লার। খেয়াল করুন আমরা যতটা বাড়াবো এই কালারটা তত হালকা হয়ে যাবে। দেখুন একদম হালকা হয়ে যাচ্ছে। এবং যতটা কমাবো এটা ততটা গাঢ় হবে। দেখুন 1 পিক্সেল দিয়েছি কতটা গাঢ় হয়েছে। তো আমরা আগের জায়গায় চলে যাই। 3 পিক্সেলটাই ভালো দেখাচ্ছিল, এটা থাক 3 পিক্সেল। তারপরে এখানেও আমরা কমিয়ে দেই, 3 পিক্সেল করে দেই। দেখুন এখন কিন্তু জাস্ট অনেক সুন্দর লাগতেছে আসলে। 1 পিক্সেল থাকলে একদম কালারটা একদম গাঢ় রেড হয়ে আছে। তো আমরা দেখলাম যে শ্যাডোটা কিভাবে দিতে হয়। আসলে আমরা যদি অন্য কোনো কালার দিয়ে চেঞ্জ করে সেটাও দিতে পারবো। আমরা এখানে 5 পিক্সেল না থাকে 1 পিক্সেল থাকুক, 5 পিক্সেল তো দেখলামই। আমরা যদি রেড না দিয়ে আমরা যদি এখানে ব্লু দেই দিতে পারবো। দেখি আমরা ব্লু দিয়ে কেমন আসে। সেভ করি, রিফ্রেশ করি, দেখবেন যে নিচের যে শ্যাডোটা আসছে সেটা ব্লু কালার আসছে। দেখুন এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আসলে মনে হচ্ছে যে এই যে আমাদের লেখাটা প্যারাগ্রাফটা উপরের দিকে উঠে গেছে এবং নিচে অন্য একটা কালারের আর একটা শ্যাডো চলে আসছে।
এবং এটা শুধু একবারে না, আমরা কিন্তু অনেকটা কালার, আমরা এখানে শুধু একটা কালারের শ্যাডো দিয়েছি, আমরা চাইলে অনেকটা কালার, অনেকগুলো কালারের শ্যাডো একসাথে দিতে পারবো। তো সেটা কিভাবে দেখুন, এটাকে জাস্ট আমি এখানে কপি করি, পেস্ট করি এবং কালারটা চেঞ্জ করে দিই। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখানে ব্লুর জায়গায় আগে যে রেড ছিল রেড করে দিই এবং ক্লোজ করে দিলাম। দেখুন এখন দুটো কালার এখানে আসবে। সেভ করি। দেখুন এই কিন্তু হালকা হালকা বোঝা যাচ্ছে আমাদের প্রত্যেকটা ওই যে নীলাটার নিচে একটু ইয়ে আসছে। যেহেতু এটা একটু কমিয়ে দিয়েছি তাই আমরা এটাকে একটু 4 করে দেই, পরেরটাকে আমরা 4 পিক্সেল করে দেই। আমরা এটাকে 4 পিক্সেল করে দেই, তাহলে দেখা যাবে ভালো। সেভ করলাম। যেহেতু আমাদের দুটোটা ভ্যালু এক হয়ে গেছে তাই ওটা দেখা যাচ্ছিল না। সেভ করে রিফ্রেশ করি। দেখুন এখন কিন্তু দেখা যাচ্ছে ওই যে আমাদের প্রথম এটা, তারপরে ওই যে ব্লু কালার, তারপরে লাল কালার। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখনও দেখবেন। ভালো করে দেখুন, বড় করেছি এখন কিন্তু দেখতে ভালো দেখা যাচ্ছে। সুন্দর করে দেখুন, ওই যে প্রথমে আমাদেরটা, তারপরে একটা শ্যাডো আসছে ব্লু, তারপর একটা রেড। তো বন্ধুরা আমরা এভাবে করে আরো যদি কালার চাই আরো কালার দিতে পারি। তো কিভাবে দেখুন, সেম ওয়েতে, আসলে কঠিন কিছুই না। কন্ট্রোল সি, তারপরে এখানে একটা কোলন দিতে হবে, কমা দাঁড়ি দিলাম, তারপরে আবার এটাকে পেস্ট করলাম। রেডের পরে আমরা কি দিতে পারি, হচ্ছে গ্রিন দিই, গ্রিন দিলাম। হ্যাঁ সমস্যা নেই, গ্রিন আমাদের কালার গ্রিন, তারপরেও গ্রিন দিই, সমস্যা হবে না, যেহেতু 3 নম্বরে আমরা এই ভ্যালুটাকে দিচ্ছি। এরপরে এটাকে আমরা করব 5 পিক্সেল, নাহলে তো ওটার নিচে পড়ে যাবে। এটাকে 5 পিক্সেল করে দিলাম, ক্লোজ করে দেই সেমিকোলন দিয়ে। সেভ করি, রিফ্রেশ করি। দেখুন সুন্দর করে এখন আরো সুন্দর লাগতেছে। প্রথমে আমাদের টেক্সটের কালারটা গ্রিন আসছে, তারপরে ব্লু, তারপরে লাল, তারপরে ওই যে নিচে আরেকটা গ্রিন শ্যাডো চলে আসছে। তো এরকম করে বিভিন্ন ভাবে আমরা শ্যাডো ইউজ করতে পারবো। এরপরে যদি মনে করেন যে না আমি এভাবে লিখে লিখে এরকম করব না, আরো অনেক ধরনের শ্যাডো আমার নিজের ক্রিয়েট করতে হবে, অনেক সুন্দর সুন্দর, তো আমরা অনলাইনে বিভিন্ন ধরনের শ্যাডো তৈরি করা আছে, সেগুলো আমরা জাস্ট কপি করে কোডগুলোকে আমরা বসিয়ে দিতে পারি। তো চলুন দেখা যাক যে কিভাবে আমরা সেটা করতে পারি। অনলাইন থেকে আমরা কোড এনে আসলে অনেক সুন্দর সুন্দর, এর চেয়েও অনেক অ্যাট্রাকটিভ এবং সুন্দর শ্যাডো অনলাইনে আমাদের জন্য করে রেখেছে বিভিন্ন ডেভেলপাররা। তো চলুন আমরা জাস্ট গুগলে আসলাম। এখন আমরা সার্চ দিব সিএসএস টেক্সট শ্যাডো। যে কোনো কিছু আপনি লিখতে পারেন, অন্য যেমন ডাউনলোড টেক্সট শ্যাডো ইত্যাদি যে কোনোটাই দেখা যায়। সিএসএস টেক্সট শ্যাডো, দেখুন সিএসএস টেক্সট শ্যাডো ডাউনলোড। আসলে এটা আপনি যেরকমই লেখন না কেন গুগল ওটা বুঝে নিবে। আমি লিখলাম সিএসএস টেক্সট শ্যাডো ডাউনলোড। দেখুন 25 ক্রিয়েটিভ সিএসএস টেক্সট শ্যাডো, এখানে 25 ধরনের টেক্সট শ্যাডো ওরা ওপেন করে রেখেছে। দেখিয়ে আসি আমরা আসলে কেমন দেখা যায়। আমার ইন্টারনেট কানেকশনটা একটু স্লো কাজ করতেছে। দেখুন চলে আসছে এখানে বিভিন্ন ধরনের শ্যাডো। দেখুন কত সুন্দর সুন্দর শ্যাডো এখানে দিয়ে আছে। এই যে দেখুন একটা শ্যাডো আছে, খুবই চমৎকার একটা শ্যাডো এখানে আমাদের জন্য তৈরি করে রেখেছে। আমরা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে নিয়ে ব্যবহার করতে পারবো। দেখুন এটা আরো সুন্দর। এখানে আমরা একটা যে কোনো একটা এখান থেকে কপি করে নিয়ে দেখি। দেখুন এখানে HTML এ ইনক্লুড করতে পারবেন, CSS এ করতে পারবেন। আমরা CSS টা করলাম। দেখুন এখান থেকে এই যে এটা কপি করে আমাকে নিয়ে জাস্ট বসিয়ে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড যদি আমরা সহ দেই, এই যে এখান থেকে এটাকে কপি করলাম, জাস্ট আমরা এখানে বসিয়ে দেব। খেয়াল করুন কপি হয়নি এটা, দেখি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, জাস্ট এখানে এসে পেস্ট করব আমরা। কন্ট্রোল ভি পেস্ট করলাম। দেখুন কত বড় কোড, কত বড় ওরা কোড লিখেছে।
সুন্দর হবে না কেন? এই ধরনের আসলে আমরা যদি লিখতে চাই যে আমাদের কিন্তু অনেক অনেক সময় প্রয়োজন। তো আমাদের এখানে এতটা সময় নিয়ে আমরা করতে চাচ্ছি না, তো আমরা এরকম করে করলাম। দেখুন ওরা মার্জিন প্যাডিং দিয়ে আমাদের এই যে এটা আমরা সম্পূর্ণ উঠিয়ে দিলেই হচ্ছে। আমাদের যে সিএসএস ফাইলটা আমরা এটা আপাতত উঠিয়ে দিচ্ছি, না হয় আমরা এখানে কমেন্ট আউট করে রাখতেছি। তো সিএসএস এ কিভাবে কমেন্ট করতে হয় দেখে নেই আমরা। স্ল্যাশ, তারপরে স্টার সাইন, তারপরে আবার ক্লোজ করতে হবে স্টার সাইন স্ল্যাশ। এটা কমেন্ট আউট হয়ে গেছে, ওটা কোনো কাজ করবে না। তো দেখুন এখানে ওদের একটা ওয়েবসাইটের ইউআরএল ওরা দিয়ে দিয়েছে, ওদের ওয়েবসাইটের গুগল ফন্ট ব্যবহার করছে ওরা, সেই জন্য গুগলের এটা দিতে হবে আমাদের। গুগলের আমরা এটা দিয়ে দিলাম, এবং ওরা বডিতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে, আর প্যারাগ্রাফে দিয়েছে মার্জিন 40 পিক্সেল, অটো ফন্ট ফ্যামিলি দিয়েছে, এটা ফন্ট সাইজ দিয়েছে, কালার দিয়েছে। আসলে এই যে ওরা যে টেক্সটটা ব্যবহার করছে সেটা হচ্ছে ওদের গুগল ফন্ট ইউজ করে ওরা ব্যবহার করছে। তো আমরা এখানে আমাদের টাইটেলে যাই, এটাকে সেভ করে রিফ্রেশ করি। দেখুন কত চমৎকারলি এখানে চলে আসছে। আসলে এরকম অনেক ফন্ট আপনারা অনেক ধরনের শ্যাডো আপনারা নেট থেকে আসলে নামিয়ে নামিয়ে ইউজ করতে পারবেন। আসলেই চমৎকার। এখানে দেখুন যে আমরা যে ফন্টটা ইউজ করছে, ওরা ফন্টটাও অনেক চমৎকার, এবং ওদের যে আসলে শ্যাডোর যে প্রপার্টিটা শ্যাডোটা করেছে আসলে খুবই চমৎকার। এত কিছু লিখে আমরা করতে গেলে অনেক সময়ের ব্যাপার, এবং আসলে প্রথম অবস্থায় নতুন অবস্থায় আমরা গুলিয়ে ফেলবো। তো আমাদের এটার কোনো প্রয়োজন নেই। আমরা এরকম বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে শত শত শ্যাডো আমরা এখান থেকে কপি করে এনে জাস্ট আমরা আমাদের ওয়েবসাইটে বসিয়ে দিতে পারবো। দেখুন এটা গেল। আমরা যদি এটাকে নিতে চাই, আমরা এই দেখুন এখানে আরো একটা রয়েছে সুন্দরভাবে। এই সবগুলোতে ওরা গুগল ফন্ট ইউজ করছে, তো আমরা গুগল ফন্ট ইউজ করি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমাদের এই যে এখানে এসে আমরা জাস্ট পেস্ট করে দেব। এটা আমরা কেটে দিয়ে এটার উপরে পেস্ট করে দিলাম। দেখুন নতুন করে এখানে কিন্তু কোডটাও ছোট আছে। তো আমরা এটাকে সেভ করি, রিফ্রেশ করি। দেখুন এটাও অনেক চমৎকার ছিল। বর্তমানে যেটা হয় দেখুন এটা আরো চমৎকার। ব্যাকগ্রাউন্ড কালারটা কালো এবং তার উপরে সাদা কালারের প্যারাগ্রাফটা, এবং সেটার শ্যাডোটা অনেকটা বড়, মনে হচ্ছে কি এটা ভেসে আছে কিছুর উপর। তো এরকম চমৎকার চমৎকার শ্যাডো আপনারা এরকম বিভিন্ন ওয়েবসাইট থেকে নিয়ে নিয়ে আপনারা করতে পারবেন। আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি। এবং যদি কোনো ধরনের আপনারা সমস্যা পড়েন, না বুঝতে পারেন, আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেয়া ফেসবুক লিংকে অবশ্যই যোগাযোগ করবেন। আমি আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি চেপে রাখবেন। তো বন্ধুরা, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।